আসসালামু আলাইকুম বন্ধুরা, বাটন ফোনে পাবজি এই বিষয়টি নিয়ে প্রায় 8 মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল। ভিডিওটিতে আমি Xiaomi Qin F21 Pro ফিচার ফোনটি নিয়ে আলোচনা করেছিলাম। আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি বাটন ফোন দিয়ে পাবজি খেলা যায়। বন্ধুরা, আপনারা অনেকেই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেয়েছেন, তাই আজকে আমি আবার ফোনটি নিয়ে বিস্তারিত রিভিউ ভিডিও বানাচ্ছি। ভিডিওটিতে এটাও জানিয়ে দেওয়া হবে যে বাংলাদেশ থেকে ফোনটি আপনারা কিভাবে কিনতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, ফোনটির প্যাকেজিং আগের থেকে অনেক চেঞ্জ করা হয়েছে। আর আগে শুধু চাইনিজ ভার্সন পাওয়া যেত, কিন্তু এখন আপনারা গ্লোবাল ভার্সনও পাবেন। আর আলি এক্সপ্রেসে গুগল প্লে স্টোর ইনস্টল দেওয়া আছে, এরকম ভার্সনও পাওয়া যায়, যে ভার্সনটিতে খুব সহজেই প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আগের চাইনিজ ভার্সনটিতে এই ফিচারটি ছিল না। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী থাকছে। আগের চাইনিজ ভার্সনটিতে হোয়াইট কালারের বক্স ছিল, তবে এবার তারা কালার চেঞ্জ করে ব্লু কালারের সুন্দর একটি বক্স দিয়েছে। বক্সটির ওপরে বড় করে লেখা রয়েছে ডুও কিন। তো বক্স খুললে প্রথমে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। বন্ধুরা, আগের ভার্সনে ফোনের সাথে কোনো কাভার ছিল না, তবে এবার তারা ফোনের সাথে একটি টিপিইউ কেস দিয়ে দিয়েছে। আমার কাছে এই বিষয়টি খুবই ভালো লেগেছে। টিপিইউ কেসের কোয়ালিটিটাও অনেক ভালো ছিল। বন্ধুরা, এরপর বক্সটিতে থাকছে একটি সিম ইজেক্টর টুল, একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং কিছু ডকুমেন্টেশন। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। এছাড়া ফোনটির বক্সের চার্জিংয়ের জন্য কোনো অ্যাডাপ্টার বা চার্জার দেওয়া হয়নি। এতদিন জানতাম ফ্ল্যাগশিপ ফোনে চার্জার দেওয়া হয় না, কিন্তু এখন দেখতেছি ফিচার ফোনেও চার্জার পাওয়া যায় না। সে যাই হোক বন্ধুরা, চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি, তবে ফিচার ফোন হিসেবে ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লাগে। হাতে নিয়ে খুব সহজেই ফিল করতে পারবেন যে এটা অনেক প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটি অনেক স্লিম এবং লাইট ওয়েট। ফোনের ফ্রেমের চারিদিকে সুন্দর রাউন্ড করে কাটা হয়েছে, যার কারণে হাতে গ্রিপ করে খুবই কমফোর্টেবল ফিল হয়। ফোনটি আপনার টাচ এবং বাটন দুইভাবেই ব্যবহার করতে পারবেন। নর্মাল ফিচার ফোনের মতো সব বাটনই রয়েছে ফোনটিতে, এবং স্মার্টফোনের মতো টাচ ডিসপ্লেও আছে। এই ডিসপ্লেটির টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে ফিচার ফোন হিসেবে সত্যি অসাধারণ কাজ করেছে Xiaomi। আর এই ফোনটি আপনারা ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে। এছাড়াও ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং Xiaomiর ঐতিহ্যবাহী এয়ার ব্লাস্টার। আমার কাছে এই বিষয়টি খুবই ভালো লেগেছে যে ফোনটিতে এয়ার ব্লাস্টার আছে। আপনার ঘরের টিভি, এসি এবং আরও অনেক ইলেকট্রনিক জিনিসকে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। রিমোট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এটা খুবই কাজে লাগবে। বন্ধুরা, এই ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আমার মতে ফিচার ফোনে অবশ্যই হেডফোন জ্যাক থাকা উচিত ছিল, কিন্তু Xiaomi এই ফোনটিতে হেডফোন জ্যাক দেয়নি। হেডফোন ব্যবহার করতে চাইলে TWS কিনে ব্যবহার করতে হবে, অথবা আপনাকে টাইপ সি একটি ডঙ্গল কিনে নিতে হবে। আর বন্ধুরা, এই ফোনটিতে যে সিম স্লট দেওয়া আছে সেখানে আপনি শুধু একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটিতে আলাদাভাবে SD কার্ড ব্যবহার করার মতো কোনো সুবিধা নেই। ফোনটিতে কোনো ডেডিকেটেড SD কার্ড স্লট দেওয়া নেই। বন্ধুরা, ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 2.8 ইঞ্চি 60Hz একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 480x640 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। আর এই ফোনটির ডিসপ্লেটিতে কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MTK 6761 চিপসেট। এটি একটি কোয়াড কোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে পাওয়ার VR G6300। গিগ বেঞ্চে ফোনটি সিঙ্গেল করে 161 এবং মাল্টি করে 500 স্কোর করেছে। আর অ্যান্তুতু বেঞ্চমার্কে 94,400 এর কাছাকাছি স্কোর করেছে, যেখানে CPU ছিল 31,200 এবং GPU ছিল 9,900। ফিচার ফোন হিসেবে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে কিনতে পারবেন, 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং সাথে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাটারি হিসেবে ফোনটিতে 2120 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। যেহেতু ফোনটিতে টাচ স্ক্রিন রয়েছে এবং বাটন ফোন হিসেবে মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট রয়েছে, এই সব জিনিসের জন্য আসলে অনেক পাওয়ারের প্রয়োজন পড়ে। তাই ফোনটি দিয়ে আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। অ্যাভারেজ ইউজে মোটামুটি 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটি থেকে, যদিও আমার কাছে এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট মনে হয়েছে। সে যাই হোক, অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে। ফোনটির গ্লোবাল ভার্সনটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ অনেক সহজেই ইনস্টল করা যায়, অর্থাৎ একদম নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের মতোই সব কিছু। গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া অনেকেই জানতে চেয়েছেন ফোনটিতে হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো সত্যি খুবই ভালো লেগেছে আমার কাছে। ফিচার্সের দিক থেকে ফোনটিতে নাইট মোড রয়েছে, অ্যাডাপটিভ ব্রাইটনেসের মতো অপশনও রয়েছে। ফোনটির রাইট সাইডের কর্নারে একটি প্রক্সিমিটি সেন্সর দেওয়া আছে, যার মাধ্যমে এই ফিচারটি কাজ করে। বন্ধুরা, ফোনটির রেয়ারে শুধু 5 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির মেইন সেন্সরের কোয়ালিটি বাটন ফোন হিসেবে অনেক ভালো, আর ভালো লাইটিং কন্ডিশনে এটা দিয়ে আরও অনেক ভালো ছবি তোলা যায়। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন।
আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরাটি ফোনের হ্যাশ বাটনের মধ্যে বসানো হয়েছে, যা দেখতে খুবই ইউনিক লাগে। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 480p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে বিউটি মোড রয়েছে। ফোনটির রিয়ারে একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যা রাতে ছবি নেওয়ার সময় কাজে দিবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, এয়ার ব্লাস্টার ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও ওয়াইফাই 2.4 এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। বন্ধুরা, এই ফোনটিতে 4G ভোল্টি এবং ওয়াইফাই কলিং এর মতো ফিচার রয়েছে। আমরা যখন সিম থেকে কোথাও কথা বলার জন্য কল করে থাকি, তখন আমরা সাধারণত 2G ব্যান্ডে কথা বলি। এই কারণে কল দেওয়ার 15 সেকেন্ড পর রিং হওয়া শুরু হয়। কিন্তু যখন আপনার ফোনটিতে 4G ভোল্টি ফিচারটি অন করা থাকবে, তখন মাত্র 5 সেকেন্ডেই ফোন রিং করা শুরু করে দিবে। আর কল রিসিভ করার পর আপনি 4G স্পিডে কথা বলতে পারবেন। কথা বলার মাঝে কেটে কেটে আসা অথবা ঠিকমতো শুনতে না পাওয়ার মতো প্রবলেমগুলো আর হবে না। একদম এইচডি কোয়ালিটিতে সিম থেকে কল করে কথা বলতে পারবেন। যেহেতু বাটন ফোনের মেইন উদ্দেশ্যই হলো ফোনে কথা বলা, সেই দিক থেকে এই ফিচারটি খুবই কার্যকর। তবে আমাদের দেশে বর্তমানে শুধু এয়ারটেল সিমে এই ফিচারটি সাপোর্ট করে। আর অনেকে এটাও জানতে চেয়েছেন যে ফোনটিতে অটোমেটিক কল রেকর্ডিং ফিচারটি আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে অটোমেটিক কল রেকর্ডিং ফিচারটি আছে। তো বন্ধুরা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে ছোট হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। যেহেতু এটা ফিচার ফোন, তাই অবশ্যই মাল্টিমিডিয়ার জন্য ফোনটি তৈরি করা হয়নি, এটা আমাদের বুঝতে হবে। আর ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, ইয়ারপিসটাই লাউড স্পিকার হিসেবে কাজ করে। এই স্পিকারের কোয়ালিটিটাও ভালো। ফোনটিতে জেনশিন ইম্প্যাক্ট ইনস্টল করে খেলার চেষ্টা করা হয়েছিল এবং ফোনটি জেনশিন ইম্প্যাক্ট গেমটি রান করতে সক্ষম হয়েছিল। তবে অবশ্যই অনেক ল্যাগ এবং স্টার্টার ছিল গেম চলাকালীন। তবে বাটন ফোন হিসেবে অনেক ভালো পারফরমেন্স ছিল। এবং এরপর পাবজি যেহেতু জেনশিন ইম্প্যাক্টের চেয়ে লাইটার, তাই পাবজি রান করেও দেখা হয়েছে। পাবজিতে হাইয়েস্ট ব্যালেন্সড গ্রাফিক্সে মিডিয়াম পর্যন্ত সাপোর্ট করে। তো পাবজিতে লো সেটিংসে অনেক ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে ডিসপ্লে ছোট হওয়ার কারণে খেলার সময় কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে সব দিক থেকে খুবই ভালো একটি ফোন। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা অফিসে স্মার্টফোন নিয়ে যেতে চায় না, কিন্তু একটি স্মার্ট বাটন ফোন তাদের অনেক দরকার। এমন যারা আছেন তাদের জন্য খুবই দরকারি একটি স্মার্টফোন এটি। যদিও প্রাইসটা একটু বেশি, কিন্তু ফোনটি যা অফার করছে সেই হিসেবে প্রাইসটা জাস্টিফাই করার মতো। তো এখন প্রশ্ন হলো, ফোনটি আপনারা বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন? ফোনটি বাংলাদেশের কোথাও আপনারা পাবেন না, এই ফোনটি বাংলাদেশে আসেনি। তবে আপনারা চাইলে যাদের ডুয়েল কারেন্সি ভিসা এবং মাস্টার কার্ড আছে, তারা আলি এক্সপ্রেস থেকে কিনে নিতে পারবেন। Xiaomi Qin F21 Pro ফোনটি 332GB অর্থাৎ বেস ভেরিয়েন্টে আলি এক্সপ্রেসে আপনারা বাংলাদেশের টাকায় 8,490 টাকায় পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফোনটির বাইং লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ চান ওখান থেকে কিনে নিতে পারবেন। আর এছাড়া বাংলাদেশ থেকে কেনার আর কোনো উপায় নেই। আর বন্ধুরা, আপনারা যদি 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 5টি বাটন ফোন সম্পর্কে জানতে চান, তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন। আর 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 4টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডের ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আজকে Xiaomiর ফিচার ফোন পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।